আজকে আমি রান্না করে নিয়েছিলাম তেলাপিয়া মাছের ঝোল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রথমেই আমি তেলের ভিতরে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো গুঁড়ো মশলার সাথে আদা রসুনের পেস্ট দিয়ে প্রায় 10 মিনিটের মতো মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেলে এখানে আমি মাছের মাথাটা দিয়ে কষিয়ে নেব প্রায় 5 মিনিটের মতো। যেহেতু মাছের মাথাটা বড় ছিল তাই আমি মাছের টুকরাগুলো দেওয়ার আগেই মাছের মাথাটা কষিয়ে নিয়েছিলাম। মাছের টুকরাগুলো মশলাতে দেওয়ার সাথে সাথে উল্টে পাল্টিয়ে দিতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আগে আমরা রেগুলার তেলাপিয়া মাছটা খেতাম, কিন্তু যেহেতু তেলাপিয়া মাছটা চাষ করা হয় তাই তেলাপিয়া মাছটা খেতে খুব একটা ভালো লাগে না, তাই ইদানিং আর তেলাপিয়া মাছটা খাওয়া হয় না। কিন্তু এই মাছটা অনেক টেস্টি ছিল। মাছ মজা হবে কি হবে না, মাছ যখন ধোয়া হয় তখনই বোঝা যায়। যে কোনো মাছ ধোয়ার সময় অবশ্যই লেবু, লবণ অথবা ভিনেগার দিয়ে মাছটা সুন্দর পরিষ্কার করতে হবে, তাহলে এই মাছটা খেতে অনেক টেস্ট হয়। এই ফাঁকে আমার মাছটা সুন্দর মতো কষানো হয়ে যাওয়ার পরে মাছটা তো হয়ে এসেছে। মাছে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম। ধনিয়া পাতা দেওয়ার পর মাছটা আমি 5 মিনিটের জন্য লো আঁচে রেখে দিয়েছিলাম। এই তো মাছটা রান্না কমপ্লিট। আমি বাটিতে নিয়ে নিলাম। তরকারিটা দেখতে যেমন খুবই লোভনীয় লাগছে, খেতেও অনেক অসাধারণ ছিল। তেলাপিয়া মাছ কে কে খেতে পছন্দ করেন? আমরা তো তেলাপিয়া মাছ আগে অনেক পছন্দ করতাম। এই তো রান্নাটা আমার রেডি। তরকারিটা দেখতে খুবই লোভনীয় লাগছে। আপনারা কে কে তেলাপিয়া মাছ খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।